রেকর্ডিং স্টার্ট করলাম। এখন আমরা ফিল আপ করলাম ফিলিংয়ের মধ্যে। এখন আমরা আচ্ছা, এখন নিউমেরিকের ক্ষেত্রে কিছু ভ্যালুজ আমরা ইউজ করতে পারি, মিন, মিডিয়াম, এগুলা আমাদের ওই আবার সে ওই যে স্ট্যাটিস্টিক্সের কথা বলছি না, ওই ফিল আপের ক্ষেত্রেও এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজি থাকতে পারে যে আমরা আমাদের যে অ্যামাউন্টগুলো আছে, এখানে যে অ্যামাউন্টগুলো আছে যে 8,000, 85,000, 55,000, 32,000, 12,000, আর নিচেরটা একদম ছোটো 2,500, এগুলো ফিল আপ করার জন্য আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, একটা মিন ভ্যালু নিতে পারি, অথবা মিন মানে অ্যাভারেজ। আর মিডিয়ান, উইদিন যে মিডিয়ানের কনসেপ্ট আমরা কথা বলছিলাম যে মাঝখানের ফিগার দুইটা বা একটা থাকলে সেটাই, আবার দুইটা থাকলে দুইটার অ্যাভারেজ সর্টিং করে যে আমরা বের করছিলাম, ওগুলো দিয়েও ইচ্ছা করলে ওই খালি জায়গাটা ফিল আপ করতে পারি। এখানে মোটামুটি ওইটাই করা হয়েছে। এটা নিউমেরিক করার কারণ হচ্ছে অ্যামাউন্টটা যদি এখানে অ্যামাউন্টটা নাম্বারে আছে, অ্যামাউন্টটা যদি এভাবে না থেকে এভাবে থাকতো, অনেক সময় জেসনে বা র এপিআই কলের মধ্যে ডাটাগুলো হয়তো সব টেক্সটে আসে। স্যার এখানে কোন শর্টকাট কিটা ইউজ করতেছেন এই ইনভার্ট করার জন্য? না, আমি এই যেহেতু আমি ইয়েতে আছি, কি বলে, ভিএস কোডে আছি, ভিএস কোডে সিলেক্ট করে, মানে একটা দুই সাইডে করা লাগে না, যতটুকু করবেন সেটা সিলেক্ট করে যা দেবেন সেটা চলে আসবে, দুই পাশে চলে আসবে একসাথে। ওই নর্মালি আমি শিফট দিয়ে ওই ইনভার্টেড কমা দিচ্ছি, বা সিঙ্গেল কমা, সিঙ্গেল ইনভার্ট দিলেও হতো। জাস্ট আসল কথা হচ্ছে আপনার দুইটা পুরোটা সিলেক্ট করতে হবে, আপনি এতটুকু সিলেক্ট করলে এতটুকুর মধ্যে আসবে, সিলেকশনটা এখানে বিষয়। আচ্ছা, তো এখানে আমরা নতুন করে ডিএফটা আবার কল দিই। এখানে কারো সাউন্ড মনে অন আছে, পানির মতো আওয়াজ আসতেছে।
সে এটা অটো কনভার্ট করে ফেলতেছে, স্ট্রিং হিসেবে ধরতেছেই না। এখন ধরছে অবজেক্ট। এই কনভার্ট করতে পারে কিনা, ওইটা কনভার্ট করতে পারতেছে না। না, এটা কনভার্ট করতে পারবো না। আরেকটা হয়ে আছে, ডাটাটা ডিফাইন করে দিই। হ্যাঁ, এখন সবাই তো আছেন না। আচ্ছা, এখন আমরা ডেটা এখানে আর কি ডিফাইন করে দিছি। সে ওই সিএসভি রিডের মধ্যে হয়তো বিল্ট ইন কিছু কনভার্সন আছে, যেটা হয়তো কিছু টুইক করতে হবে। এখানে আমরা যখন অ্যামাউন্টগুলো যদি এখানে টেক্সট হিসেবে থাকে এরকম, ধরেন এটা এটা একটা নাল ভ্যালু, এটা নামপাই নাল, এরকম যদি টেক্সট হিসেবে থাকে, যেখানে ডেটা টাইপ দেখাচ্ছে হচ্ছে যে অ্যামাউন্ট অবজেক্ট হিসাবে, সেটা যদি আমি কনভার্ট করতে চাই, পিডি ডট টু নিউমেরিক দিয়ে দিলাম। আর এখানে এরর যদি হয়, যেমন এখানে একটা নাল ভ্যালু আছে, সেই জন্য যদি এরর হয়, তো সেই কোয়ার্স এরর হ্যান্ডলিং মেথড যদি দেওয়া থাকে, তাহলে সে এখানে নান হিসাবে দিয়ে দেবে আর কি। এখন যদি আমরা একটা রান করি কনভার্ট করে, তারপরে তার মিন এবং মিডিয়ান যদি বের করতে চাই, তাহলে এই ফিগারগুলোর আরেকটা জিনিস দেখি আমি, ইনফো প্রিন্ট টাইপ,
এটা আবার সিরিজ টাইপ দেখাচ্ছে। সো আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে অনেক সময় ডেটা আপনার এই একটু আগে তো আমাদের ডেটা টাইপ ছিল ফ্লোট আকারে অথবা ইন্টিজার আকারে আসতে পারে, কিন্তু অনেক সময় সেই অ্যামাউন্ট দেখতেছেন আপনি ঠিকই, কিন্তু সেটা ডেটা টাইপটা কিন্তু ফ্লোট স্ট্রিং। স্ট্রিংয়ে এখানে প্যান্ডাজের স্ট্রিং অবজেক্ট হিসাবে বলে, আর ইন্টিজারকে ইন্ট 64 এভাবে বলে। তো যদি এটা থাকে, কিন্তু আপনার যদি কনভার্ট না করেন, তাহলে আপনার এটার উপর যদি কোনো অপারেশন চালান, মিন মিডিয়াম করতে, ও বুঝবে না, কারণ ওর কাছে তখন এটা একটা স্ট্রিং হিসেবে থাকবে। স্ট্রিংয়ের মিন হয় না, স্ট্রিংয়ের মিডিয়াম হয় না। এই জন্য আমরা এটাকে কনভার্ট করে নিছি। কনভার্ট করে আমরা যদি এখন দেখি মিন এবং মিডিয়াম, অ্যাভারেজ হচ্ছে 40,000 আর মিডিয়াম হচ্ছে 43,000। এই ভ্যালুটা আমরা ইউজ করে এখন ফিল করব। এখন এই আমার অ্যামাউন্টের মধ্যে ফিল এন এ যেগুলো হচ্ছে নাল আছে, খালি আছে, সেখানে মিডিয়ান ভ্যালু দিয়ে আমরা ফিল আপ করে দিতে চাই। সেটা ফিল আপ করে আমরা দেখব তারপরে কি হয়েছে। আমার কয়টা রো আছে? 1 2 3 4, সেমই আছে। ডাটা ট্রাঙ্ক হয়ে গেছে, ওগুলা প্রিন্ট বন্ধ করে দিই। ডিএফ নিউ, ডিএফ নিউ, ডিএফ নিউ। আচ্ছা, এটা আবার পুরানো আমাদের যে ফিল্টার আছে সেখানে চলে গেছে। আমরা এটা ডিএফ নিউতে কনভার্ট করে দিই, এখন দেখি। হ্যাঁ, এখন আমাদের মিডিয়ান ভ্যালুটা আমরা কি ইউজ করলাম? মিডিয়ান। আচ্ছা, এখানে মিডিয়ান ভ্যালুটা কোন জায়গায় একটু দেখেন তো, কেউ আইডেন্টিফাই করতে পারেন কিনা? 43,500। হ্যাঁ, কারেক্ট। এই জায়গাটা 3 নাম্বার 104 নাম্বার আইডিটা আমাদের নাল ছিল। এই যে 101, 102, 103, 4 নম্বরটা না, 1 2 3, এই যে নালটা ছিল, এই নালটা রিপ্লেস করে সে 43,500 বসিয়ে দিয়েছে। ওকে, আমরা এখন আর হচ্ছে দুইটা কনসেপ্ট ইউজ করে এই এক্সারসাইজটা করে মোটামুটি আজকে আপনাদের ছুটি। আমরা এখন ফরওয়ার্ড ফিল আর ব্যাক ফিল দেখব। ফরওয়ার্ড ফিল আর ব্যাক ফিল তেমন কিছুই না, সেটা হচ্ছে যে আগের রোতে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা পরের রোতে চলে যাবে, আর ব্যাক ফিল হচ্ছে পরের রোতে যেটা ছিল সেটা সামনে চলে আসবে। এখন আমরা এইটা প্রোডাক্টের এক্সাম্পল হিসেবে দেখি। এখানে দেখেন, আমরা এটা তো জানি যে এটার আগের রো ছিল কি মাউস, পরের রোতে মাউস চলে আসছে। আর এখানে আরেক জায়গায় খালি ছিল 105, 105-এর প্রোডাক্ট খালি ছিল। এখানে ল্যাপটপ, এখানে ল্যাপটপ হয়ে গেছে। এখন ব্যাকফিল দেখি। 105-এর নিচে ছিল, উপরে ছিল ল্যাপটপ, নিচে ছিল ফোনটা এখন এখানে চলে আসছে। আর এইটার ক্ষেত্রে উপরে যেহেতু নাই, নিচে কিছু নাই, এই জন্য এটা নালি আছে। এখানে একটা গাইডলাইন দেওয়া আছে
যে কখন কোন স্ট্র্যাটেজি ইউজ করা হবে, একটা মানে ইউজুয়ালি যেটা হয় সেগুলো বলতেছিল আর কি। এখন আপনারা একটু হ্যান্ডস অন গুগল কোল্যাবে অথবা যাদের এনভায়রনমেন্ট সেট আপ করা আছে সেখানে এই এক্সারসাইজটা একটু প্র্যাকটিস করেন। আমি এটা ইয়েতে দিই, ডিসকর্ডে দিই। সবাই একটু হ্যান্ডস অন করেন, আমি ডিসকর্ডে দিয়ে দিয়েছি।